আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ইয়াসমিন সুলতানা পলিন। শুরুতেই জানিয়ে দিব সংবাদের প্রধান শিরোনাম। ইউকে বাংলাদেশ নতুন চুক্তি, অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে ধরপাকড়, ভয় নেই বৈধ পথে আসাদের। এবং ইংল্যান্ডের স্কুলগুলোতে আর দেয়া যাবে না লিঙ্গ পরিচয় সম্পর্কিত শিক্ষা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো দ্রুততর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স সই হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির বেনন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, আর ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিষয়ক মহাপরিচালক বেস জাভেদ। সভায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসী প্রতিরোধ মন্ত্রী মাইকেল টমলিনসন এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিমও অংশ নেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক আশ্রয়ে চেয়ে ব্যর্থ হওয়া ব্যক্তিদের পাশাপাশি অপরাধী এবং ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবস্থানকারীদের দ্রুততার সঙ্গে ফেরত পাঠানোর জন্য এই চুক্তি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর মার্চ পর্যন্ত এক হিসেবে আগের 12 মাসে যারা যুক্তরাজ্যের ভিসায় নিয়ম ভেঙে সেই দেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিরা রয়েছে উপরের দিকে। এই সংখ্যা প্রায় 11,000। শিক্ষার্থী, শ্রমিক বা ভিজিটর ভিসায় ব্রিটেনে ঢোকার পর তারা সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সেই আবেদনে সাড়া পেয়েছে মাত্র 5% বাংলাদেশি। এদিকে যুক্তরাজ্য গত বছর 26,000 অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠায়, যা তার আগের বছরের তুলনায় 74% বেশি। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে ধরপাকড় অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। এ অবস্থায় আশ্রয় প্রার্থীদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন, আবার অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছেন অন্য কোনো দেশে। এই ঘটনায় বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে। তবে বৈধ পথে আসাদের ভয় নেই বললেন সিনিয়র আইনজীবীরা। রুয়ান্ডা বিল নিয়ে 2 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। আজ দেখুন প্রথম পর্ব। বিপজ্জনক সাগরপথ, যা ইংলিশ চ্যানেল নামে পরিচিত, সে পথে প্রতিদিনই বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। এই বছর এখন পর্যন্ত 8,000-এরও বেশি আশ্রয় প্রার্থী এসেছেন ব্রিটিশ উপকূলে। তাই তাদের থামাতে নতুন আইন বাস্তবায়নের অংশ হিসেবে গত 2 সপ্তাহ যাবৎ শুরু হয়েছে ধরপাকড়, যেখানে প্রায় 1.5 লক্ষ অ্যাসাইলাম সিকারকে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে। গত 30 তারিখ এই যে অপারেশন, এই অ্যাসাইলাম সিকারদেরকে ডিটেন করা এবং তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া এবং তাদেরকে রুয়ান্ডা পাঠানোর এটা শুরু হয়ে গেছে। এবং এটা মূলত তারা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে যারা এই অ্যাসাইলাম সিকার, মূলত তারা রুটিন যে মিটিংয়ে আসবে ইমিগ্রেশন সার্ভিসে, সেখান থেকে তাদেরকে ডিটেন করবে এবং যাদের বেলে আছে, বেল কন্ডিশন আছে, তাদেরকে মূলত সেখান থেকে ডিটেন করবে এবং অন্যান্য যারা তাদের ইউকের বিভিন্ন জায়গায় আছে সেখান থেকে তাদেরকে পিক করবে। তো এটা আসলে সম্পর্কে বাদ প্রতিবাদ চলছে। কারা এই আইনের আওতায় পড়বে, এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার মুহিত জানান, 1 জানুয়ারি 2022 এই তারিখের পর থেকে যে সমস্ত অবৈধ অভিবাসী ডিঙিতে করে, নৌকাতে করে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এবং যুক্তরাজ্যে প্রবেশ করে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদেরকে যুক্তরাজ্য থেকে বের করে দিয়ে রুয়ান্ডাতে নিয়ে যাবে, এই ধরনের একটি পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।
এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু নতুন এই আইনটি এসেছে। এবং এই আইনের অধীনে যারাই এই অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এবং অ্যাসাইলাম ক্লেম করেছে তাদেরকে রুয়ান্ডাতে পাঠানো হবে। রুয়ান্ডাতে তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে যাচাই বাছাই করা হবে এবং যদি তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো অ্যাপ্রুভড হয় তারা কিন্তু যুক্তরাজ্যে ফিরে আসতে পারবে না। আইনের শক্তিশালী শর্তের অধীনে তাদেরকে রুয়ান্ডাতে পুনর্বাসন করা হবে। তবে শুধু সাগর পথেই নয়, অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে বলেও সতর্ক করলেন এই আইনজীবী। লরিতে করে অথবা পায়ে হেঁটে অথবা অন্য কোনো পন্থায় অবৈধ পন্থায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আইনটি কার্যকর করা হয়ে যেতে পারে, কেননা এরাও কিন্তু অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। সুতরাং আপনার প্রশ্নটি খুব চমৎকার প্রশ্ন। উভয় ধরনের মাইগ্রেন্ট যারা অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, হয় ডিঙিতে করে অথবা লরিতে করে মানে স্থলপথে, তাদের ক্ষেত্রে আইনটি ভবিষ্যতে কার্যকরী করা হতে পারে। এই দুই আইনজীবীর মতে বৈধ পথে এসে অবৈধভাবে চলে গিয়ে অন্যভাবে আবারও প্রবেশ করার সময় ধরা পড়লে তিনিও অবৈধ হিসেবেই অন্তর্ভুক্ত হবেন এই আইনে। রিয়াদ হাসান, এনটিভি ইউরোপ, লন্ডন। ইংল্যান্ডের বিদ্যালয়গুলোর জন্য নতুন এক খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী সেখানকার স্কুলগুলোতে লিঙ্গ পরিচয় সম্পর্কিত শিক্ষা দেয়া যাবে না। সরকারি বিভিন্ন সূত্রে বুধবার 9 বছরের কম বয়সীদের জন্য যৌন শিক্ষা, সেই সঙ্গে লিঙ্গ পরিচয় সম্পর্কে শিক্ষা দেয়া নিষিদ্ধ করার পরিকল্পনার কথা বিবিসিকে জানিয়েছিল। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, শিশুরা বিরক্তিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসবে না। নতুন নির্দেশিকা তাই নিশ্চিত করবে। শিক্ষকদের কয়েকজন বলেন, ব্যাপক সমস্যা হচ্ছে তার প্রমাণ নেই। পরিকল্পনা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোটেক্টেড ক্যারেক্টারিস্টিক্স বা সুরক্ষিত বৈশিষ্ট্য সম্পর্কে শিখবে, যেমন যৌন অভিযোজন, লিঙ্গ পুনর্নির্ধারণ। সরকার বলছে, হালনাগাদ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে বিদ্যালয়গুলো লিঙ্গ পরিচয় ধারণ শিক্ষা দিতে পারবে না। সন্তানদের বিদ্যালয়ের শিক্ষার উপকরণে কি থাকছে, সন্তান কি শিখছে তা যাতে সহজেই অভিভাবকরা জানতে পারেন, সেজন্য নিয়ম আরো কঠোর করছে সরকার। As soon as you mention sex and relationship education, people's minds dive straight away to the very nitty-gritty of teaching children about sex when they're younger in the school, under the age of 9. We're not teaching them that. We're teaching them about how to keep their bodies safe. I think once parents understand exactly what that is, they have no issues with it at all and are actually quite thankful. We've got to recognise that kind of sexual ethics and philosophical worldview are absolutely the role of parents and communities to teach. And there isn't a settled view about sex in this country. We have people of all different religions, all different backgrounds, and so it shouldn't be for schools to teach what's right and wrong. They should be teaching the facts. দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে মানবতার সেবা ও কমিউনিটির মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবীমূলক কাজের স্বীকৃতি স্বরূপ কিং অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশন। যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের 16টি সামাজিক ও চ্যারিটেবল সংগঠনে স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্মাননা কিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড, কেথলি ও ওয়েস্ট ইয়র্কশায়ার প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে দীর্ঘদিন যাবৎ কমিউনিটির মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবা প্রদানের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, বিনোদন সহ কমিউনিটির পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবী করতে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশন। 1982 সাল থেকে ব্র্যাডফোর্ডের মানিংহামের বিভিন্ন কমিউনিটিকে সেবাদান করে যাচ্ছে বিওআইও। সেবাদানের 42 বছর পর স্বীকৃতিস্বরূপ কিং অ্যাওয়ার্ডে ভূষিত হয় বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশন। So I'd like to pay tribute to the community work that the volunteers of the Bangladeshi Youth Organisation undertake for the benefit of their fellow residents, and say a huge thank you to them on behalf of the citizens of Bradford. On their behalf and on my own, I wish you well for the future and on to even greater success. 16টি সামাজিক ও চ্যারিটি সংগঠনকে ভলেন্টারি কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে এ সম্মাননা প্রদান করা হয়। So massive congratulations to the Bangladeshi Youth Organisation
thank you so much to everyone involved with this group for the wonderful work that you do in the community. I think the speeches actually have perfectly set the scene for this presentation to really highlight all the wonderful work that you do, and I just can't find words adequate to express my appreciation and congratulations. বাংলাদেশি ইউথ অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইয়র্কশায়ারের লর্ড লেফটেন্যান্ট এড অ্যান্ডারসন, ডেপুটি লেফটেন্যান্ট সুফিয়া বানসি, প্রফেসর আবিদা মালিক, ব্রাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর গ্যারি বার্কার সহ কমিউনিটির বিশিষ্টজন। রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মাননা পাওয়ায় কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশি ইউথ অর্গানাইজেশনের সেন্টার ম্যানেজার ফাজলুল হক। I was fortunate enough to be invited three years ago by Buckingham Palace to meet the Queen, right? And it was an honor. It was an honor. And this time round, we were privileged again to be nominated for the King's Award, which is, I believe, is the highest award you can get in the country. আগামীতে BYO অতীতের ধারাবাহিকতায় যুগ উপযোগী সেবাদান করবে বলে আশাবাদী অনুষ্ঠানে আগত অতিথিরা। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, NTV। আমাদের দেশীয় কৃষ্টি কালচার বিদেশিদের কাছে তুলে ধরতে সকল জেলার প্রবাসীদের নিয়ে ইতালির তোরিনোতে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইতালির তোরিনো থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। তোরিনোর ইতিহাসে এই প্রথম সকল বাংলাদেশিদের নিয়ে পিঠা মেলা এবং বৈশাখের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে আয়োজকরা মনে করছেন তোরিনো প্রবাসী বাংলাদেশিরা একত্রিতভাবে যে কোনো কাজ করা সম্ভব। উৎসব এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রায় হাজারের বেশি প্রবাসীদের অংশগ্রহণে এই প্রথম ইতালির তোরিনো শহরে সম্পন্ন হয়েছে পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান। বৈশাখী সাজে বাহারি পোশাকে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তোরিনো বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে পিঠা উৎসবের অনুষ্ঠানে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী মহিলা সমিতি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি স্টলে নিজ নিজ অঞ্চলের নানান রকমের বাহারি স্বাদের বিভিন্ন প্রকারের মজাদার পিঠা নিয়ে নারীরা পসরা সাজিয়ে বসেন। প্রবাসের মাটিতে এমন সুন্দর আয়োজন স্থানীয় বাংলাদেশি সহ বিদেশিদের নিকট বেশ নজর কেড়েছে। বিদেশের মাটিতে এরকম উৎসব আয়োজন হয় না, আমরা খুবই আনন্দিত এত সুন্দর অনুষ্ঠান আয়োজন পেয়ে। প্রথমবারের মতো এরকম একটা আয়োজন খুব ভালো লাগছে। বিদেশের মাটিতে প্রথম এরকম আমি আসার পরে প্রথম দেখলাম অনেক বাঙালি সবাই এক জায়গায়, অনুভূতি খুবই ভালো। এরকম অনুষ্ঠান সামনে আরো বেশি হোক এইটাই চাই, যেহেতু সবাই মিলে এই জায়গা সব বাঙালির একসাথে হয়, অনুভূতি অনেক ভালো। প্রবাসে এসে দেশীয় সংস্কৃতি উদযাপিত হচ্ছে, বিদেশের মানুষজন আমাদের সংস্কৃতি আমাদের অনুষ্ঠান দেখতেছে, এগুলো দেখতে আসলেই ভালো লাগতেছে। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিঠা উৎসবের আহ্বায়ক লুৎফুর সরকার। এই সময় তোরিনো বাংলাদেশি বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আয়োজকরা প্রত্যেকটি জেলার স্টল পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী সকল পিঠা উৎসবে উপস্থিত হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানের জন্য আমরা নানান রকমের পিঠা নিয়েছি, সুন্দরভাবে আমরা শাড়ি ড্রেস সবকিছু আমাদের বাঙালি কালচারকে আমরা বিদেশের মাটিতে ছড়াই দিতে চাই। আমরা সবাই আনন্দিত, তো সবাই ভাবিরা আছে পিঠা টিঠা বানিয়ে আনছে এখানে, তো আমরা সবাই খুব আনন্দিত। আজ আমরা অত্যন্ত খুশি যে সকলে মিলে এখানে উৎপলমুখর পরিবেশে একত্রিত হয়ে সবাই মিলে আনন্দ করছি। এখানে নানান ধরনের পিঠা বাঙালির পরিচয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। পিঠা উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন লুৎফুর সরকার, আব্দুল সালাম, মুক্তার খান, রিপন চৌকিদার, মিন্টু খন্দকার, সোহেল মোল্লা, মামুন, আব্দুল জলিল, বেলাল উদ্দিন, মারুফ মঞ্জু, মোস্তফা জামাল, আলেকসান মোল্লা, লুৎফুর চৌকিদার, জাগরণ বড়ুয়া, খালেদ মনসুর, লিটন ও রায়হান। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন আবু মুসা চৌধুরী, এমদাদুল হক আনিস, শিবলু চৌধুরী, ইবা আক্তার লাকি ও রুমা বেগম।
পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী সকল নারীরাই মনে করছেন এমন আয়োজনে আগামী প্রজন্ম আমাদের ইতিহাস এবং কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারবে। ইতালির তরিনো থেকে নাজমুল হোসেন, NTV। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।